এক ভাই আমার কাছে প্রশ্ন করেছে, আপু, ছেলেদের যেমন বীর্যপাত হয়ে গেলে লিঙ্গ নরম হয়ে যায় আর যৌন মিলন করতে ইচ্ছা করে না, মেয়েদেরও কি ঠিক একইভাবে অর্গাজম হলে যৌন মিলনের ইচ্ছা চলে যায় কিনা? অর্থাৎ ছেলে এবং মেয়ে দুজনের ব্যাপারটাই কি একই রকম কিনা আমাকে জানাবেন। দর্শক, আপনার প্রশ্নোত্তর বলবো, যৌন মিলনের সময় পুরুষের যখন বীর্যপাত হয়ে যায়, এরপর ধীরে ধীরে পুরুষের লিঙ্গ নরম হয়ে যায় এবং আস্তে আস্তে তার শরীর থেকেও যৌন উত্তেজনা চলে যায়। যৌন মিলনের সময় পুরুষের কিন্তু একবার বীর্যপাত হলে এরপরে তার লিঙ্গ নরম হয়ে যায়। মহিলাদের ক্ষেত্রে বিষয়টা কিন্তু এরকম নয়। একবার মিলনে মহিলাদের কয়েকবার অর্গাজম হতে পারে। আবার প্রত্যেকবার যৌন মিলনের সময় মহিলাদের অর্গাজম নাও হতে পারে। গবেষণায় দেখা গেছে প্রায় ৫৫% ক্ষেত্রে মেয়েদের অর্গাজম হয়ই না। আর একটা বিষয় হচ্ছে, মিলনের সময় পুরুষের বীর্যপাত না হলে কিন্তু মহিলার গর্ভবতী হবে না, কিন্তু একজন মহিলার গর্ভবতী হওয়ার জন্য কিন্তু তার অর্গাজম কোনো গুরুত্বপূর্ণ বিষয় না। মহিলার অর্গাজম না হলেও কিন্তু শুধুমাত্র পুরুষের বীর্য দ্বারাই মহিলা গর্ভবতী হতে পারে। আরেকটা বিষয় হচ্ছে, মহিলাদের অর্গাজমের সময় তাদের যোনিপথ দিয়ে যে পিচ্ছিল সাদা পানি বের হয়, এটা কিন্তু পুরুষের বীর্যের মতো নয়। এর কারণ হচ্ছে, পুরুষের বীর্যে যে রাসায়নিক উপাদানগুলো থাকে, মহিলাদের অর্গাজমের সময় যে স্বচ্ছ পানি বের হয়, এতে কিন্তু এই রাসায়নিক উপাদানগুলো থাকে না। আর এই কারণে পুরুষের বীর্য এবং মহিলাদের যোনিপথ দিয়ে যে কামরস বা যৌনরস বের হয়, এটাও কিন্তু একই রকম নয়। একবার পুরুষের বীর্যপাত হয়ে গেলে এরপরে আবার ৪-৫ মিনিট অপেক্ষা করে কিন্তু পুরুষ আবারও যৌন মিলন করতে পারে, কিংবা তার শরীরে আবারও যৌন উত্তেজনা আসতে পারে। মহিলাদের ক্ষেত্রে বিষয়টা ঠিক উল্টো। মহিলাদের শরীরে যৌন উত্তেজনা আসতেও অনেক সময় লাগে, আবার মহিলাদের অর্গাজম হতেও কিন্তু অনেক বেশি সময় লাগে। একবার কোনো মহিলা মিলনে পুরোপুরি অর্গাজম বা তৃপ্তি পেলে পরবর্তীতে তার শরীরে আবার যৌন উত্তেজনা আসতে কিন্তু বেশ অনেকটাই সময় লাগে। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। ধন্যবাদ।